হচ্ছে। আপনি ভাবেন বা না ভাবেন, আপনার এক একটা দোয়া আসমানে ওঠে, আর আল্লাহ তা শোনেন খুব মনোযোগ নিয়ে। আজ আমরা শিখব হতাশা নয়, তাওয়াক্কুল। হাল ছেড়ে দেওয়া নয়, আল্লাহর সিদ্ধান্তে ভরসা। হতাশা আসে যখন মানুষ মনে করে সে একা। হতাশার শিকড় একটাই, মনে করা যে কেউ নেই, কেউ বোঝে না, কেউ দেখে না, কেউ শুনে না। কিন্তু আল্লাহ বলেন, তোমার রব তোমাকে কখনো ছেড়ে যাননি আর কখনো ঘৃণা করেননি। সূরা আদ-দুহা। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল যখন তিনি ভীষণ কষ্টে ছিলেন, জীবন যেন অন্ধকার। আর তখন আল্লাহ বললেন, আমি তোমাকে ছাড়িনি। আপনি কি মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়েননি, তিনি আপনাকে ছেড়ে দেবেন? আপনার চোখে যা বিলম্ব, আল্লাহর কাছে সেটা সময় ঠিক করা। আমরা ভাবি দোয়া করি, উত্তর আসে না। কেন? কারণ আমরা সময় দেখি, কিন্তু আল্লাহ পরিণাম দেখেন। আমরা চাই দ্রুত সমাধান, আর আল্লাহ চান সেরা সমাধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের দোয়া অবশ্যই কবুল হয় যদি সে তাড়াহুড়ো না করে। সহিহ মুসলিম। আর তাড়াহুড়ো বলতে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি, এই কথাই হতাশার প্রথম ধাপ। আর তাওয়াক্কুল মানে দোয়া করতে থাকা, বিশ্বাস রাখতে থাকা, যতদিনই লাগুক। আপনি যে হারিয়েছেন, হয়তো আল্লাহ আপনাকে আরো বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। কখনো কখনো আল্লাহ আমাদের কাছে থাকা কিছু নিয়ে নেন, কিন্তু হারিয়ে যাওয়ার জন্য নয়, বরং ভালো কিছুর জন্য জায়গা তৈরি করতে। মন দিয়ে শুনুন, অনেক সময় আল্লাহ আপনার জীবনে কাউকে দূরে করেন, কোনো সুযোগ বাতিল করেন, কোনো দরজা বন্ধ করে দেন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং ধ্বংস থেকে বাঁচানোর জন্য। আপনি ভাবেন সব শেষ, আল্লাহ বলেন, না, তোমার জন্য আরো ভালো শুরু অপেক্ষা করছে। আল্লাহ সব দেখেন, কিন্তু তিনি নীরব থাকেন পরীক্ষার জন্য। আমরা ভুল করি এই ভেবে আল্লাহ চুপ মানেই তিনি দেখছেন না। কিন্তু মনে রাখুন, শিক্ষক পরীক্ষার সময় নীরব থাকেন। শিক্ষক কি ছাত্রকে ভুলে যান? কখনো না। নীরবতা হলো পরীক্ষার অংশ। আপনার জীবনের পরীক্ষা আপনার ধৈর্য, তাওয়াক্কুল, ঈমান সব কিছু দেখা হচ্ছে। এবং আল্লাহ বলেন, আল্লাহ কারো উপর তার সামর্থ্যের বাইরে বোঝা চাপান না। সূরা বাকারা 256। এ কথার মানে হচ্ছে, যদি আপনি কঠিন পরিস্থিতিতে থাকেন, তাহলে বিশ্বাস রাখুন, আল্লাহ জানেন আপনি এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, চেষ্টা করা প্লাস আল্লাহর উপর ভরসা। শুধু দোয়া করলেই হবে না, শুধু চেষ্টা করলেই হবে তাও না। তাওয়াক্কুল হলো পূর্ণ চেষ্টা প্লাস আল্লাহর উপর পূর্ণ ভরসা। রাসূলকে বলা হয়েছিল, আমি কি উটটা বেঁধে রাখবো নাকি আল্লাহর উপর ভরসা করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে উটটা বেঁধে নাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি। আপনি দোয়া